আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব অনুশীলনী 1.2 তিনের ক, খ, গ এবং ঘ। নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য? নিঃশেষে বিভাজ্য মানে ভাগ করলে শেষে জিরো আসবে, কোনো কিছু থাকবে না। তো এই সংখ্যাগুলো 3 দিয়ে বিভাজ্য। কোনটা 3 দিয়ে বিভাজ্য সেটা দেখতে হবে। এই সংখ্যাগুলোর কোনটা 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য, এই সংখ্যাগুলোর কোনটা 6 দিয়ে, এই সংখ্যাগুলোর কোনটা 9 দিয়ে। তো চলো, এটা হচ্ছে আমাদের লেকচার 2। এর আগে একটি লেকচার আছে, তোমরা অবশ্যই প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। তো দেখো ক নাম্বার, দেখো 3 দিয়ে বিভাজ্য কিনা সেটা বোঝার জন্য আমি কি লিখতেছি খেয়াল করো, পরে আমি বুঝিয়ে দিচ্ছি। কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল, ঠিক আছে, যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে, হ্যাঁ আসো, হলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে। এইবার এটার ব্যাখ্যা খেয়াল করো। প্রথম সংখ্যাটি কত, তাহলে পুরাটা 100% তোমরা বুঝে যাবে। দেখো 5 4 5, সংখ্যাটির এই যে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, অঙ্কগুলোর যোগফল কত হয়? যোগ করো তো, প্রথমে 5 যোগ 4 যোগ 5, তাহলে সমান কত? 14। কি বলছি দেখো, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল, এই যে সংখ্যাটা, এর অঙ্কগুলোর যোগফল কত? 14। এই যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, এই যে যোগফল কত? 14। এটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই 545 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা দেখো তো, 14 দ্বারা কি 3 দ্বারা কি 14কে ভাগ করা যায়? 3 করে নামতা গুণ তো, 3 4 12, 3 5 15, মানে এটা 12 না 15 না, 12 হইলেও হতো 15 হইলেও হতো। যেহেতু 14কে 3 দ্বারা ভাগ যায় না, সুতরাং এই 545 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। লেখো সেমিকোলন, যা 3 দ্বারা বিভাজ্য নয়। দেখো যেহেতু যোগফল 3 দ্বারা ভাগ যায় না, তার মানে 545কে 3 দ্বারা বিভাজ্য করা যাবে না। তাহলে আমরা লিখে দিব, সুতরাং 545 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য নয়। এইবার সারমর্ম করো, বলছিলাম না? দেখো, অর্থাৎ যোগফল কত হয়েছে? 14। এটাকে 3 দ্বারা ভাগ গেছে, যায় নাই। যদি যোগফলকে 3 দ্বারা ভাগ না যায় তাহলে ওই সংখ্যাকে 3 দ্বারা ভাগ যাবে না, এটাই কথা। তো আমরা অলরেডি এটা করে ফেললাম। এবার এটা সেম কথা, 6 7 7 4 সংখ্যাটির যোগফল কত? এবার দেখো, এই যে এটা নিলাম, 6 7 7 4 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল করো, যোগফল করো। তাহলে 6 যোগ 7 যোগ 7 যোগ 4 সমান, দেখো 6 7 7 14, 14 আর 6 20 আর 4 24, এই যে 24। পরে কি করবা? একটা সেমিকোলন দাও। যা 3 ধারা কি
3 ঘরের নাম তো কোনো তো 3 8 24, 3 24-এর মধ্যে 8 যায়, যেহেতু 3 24-কে ভাগ করা গেছে তার মানে এই সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করা যাবে, যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা লিখতেই পারি সুতরাং 6 7 7 4 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। ইটস ওকে। তো এটা আমরা পেয়ে গেলাম। এখন কিন্তু এই ক এর আরেকটি পার্ট আছে, কত দেখো, ক এর আরেকটি পার্ট হচ্ছে দেখো 8 5 3 5। তো সেম কথাটা আমরা লিখব, সেম কথাটা এই যে লিখলাম 8 5 3 5 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, যোগ করো 8 যোগ 5 যোগ 3 যোগ 5 সমান 5 5 10 আর 8 18 আর 3 21, যা 3 দ্বারা, দেখো তো 3 কি 21-এর মধ্যে যায়? 3 21-এর মধ্যে যায় 7 বার, 3 7 21, তার মানে 3 দ্বারা 21-কে ভাগ করা যায়, 3 দ্বারা বিভাজ্য। তাহলে সুতরাং 8 5 3 5 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি পেলাম দেখো, এই প্রথম যে সংখ্যাটি পেলাম 14, এটা 3 দিয়ে ভাগ যায় না, তাই 545 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়। এরপরে 6774 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, কারণ এর যোগফল 24-কে 3 দ্বারা ভাগ যায়। 8535 সংখ্যাটির যোগফল 21, 21 3 দ্বারা ভাগ যায়, তাই এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে এবার উত্তর লিখে দাও। তাহলে আমরা বলতে পারি সুতরাং 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, একদম প্রশ্ন দেখে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। হ্যাঁ, সংখ্যাগুলো হলো, সংখ্যাগুলো হলো কত, বিসর্গ দাও, তার মানে প্রথমটা হইছে এই যে 6 7 7 4, 8 5 3 5। তো এখানেই ক নাম্বার আমাদের শেষ। এইবার আমরা চলে যাব খ নাম্বারে। এবার খ নাম্বার দেখো, 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য, 3-এর জন্য একটা নিয়ম, 4-এর জন্য আরেকটা নিয়ম। কি নিয়ম একটু লিখি, তারপরে ব্যাখ্যা করে দেই। এটা হচ্ছে 4 দিয়ে নিঃশেষ বিভাজ্য, ঠিক আছে, খ নাম্বার। তো এটার হচ্ছে তোমার একক আর দশকের যে অঙ্ক আছে, একক দশক মিলে কত হয়েছে 42, একক দশক মিলে কত 84, একক দশক মিলে কত আছে 74। যদি একক দশকের সংখ্যাটা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে ওইটা নিঃশেষে বিভাজ্য। তাহলে লিখবো কিভাবে সেটা একটু খেয়াল করো। লিখবা তোমরা জানো, মানে হচ্ছে আমরা জানি, ঠিক আছে, আমরা জানি কোন সংখ্যার, দেখো কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য। এবার খেয়াল করো নিয়মটা কি, কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক, একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে
সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তো এইবার যদি আমরা আসি, দেখো খেয়াল করো, এটা হচ্ছে আমাদের 42 একক দশক, এই মিলিয়ে অঙ্কটা সংখ্যাটা হচ্ছে 42। এইখানে একক দশক মিলে হচ্ছে 84, একক দশক মিলে হচ্ছে 74। এবার তুমি ভাগ দাও 4 দিয়ে, 4 দিয়ে 42কে ভাগ দাও, 4 10 40, 4 11 44, মিলে না। তাহলে যেহেতু এই 42 4 দিয়ে ভাগ যায় না, তার মানে এই সংখ্যাটা 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়। এখন এটা আমরা বললেই তো হবে না, এটাকে আমাদেরকে লিখে দেখাতে হবে। তাহলে কিভাবে লিখবা দেখো, তো আমরা লিখলাম, দেখো 8 5 4 2 8542, এই যে 8542, 8 5 4 2 সংখ্যাটির, হ্যাঁ সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত? একক দশক মানে এইটুক মিলে কত হইছে? 42। এরপর সেমিকোলন দাও, যা 4 দ্বারা বিভাজ্য নয়। তো সেম, তাহলে আমরা বলতেই পারি সুতরাং 8 5 4 2 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, হ্যাঁ 4 দ্বারা বিভাজ্য নয়। তো পেয়ে গেলাম। এখন আবার একদম হুবহু এই যে 2184, এই সংখ্যাটির এই পর্যন্ত সেম, এত সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, এটা আগে লিখো, তোমরা লিখে ফেলো, তারপরে আমার সাথে মিলাও। এবার দেখো একদম এখানে যা লিখছে এখানে তাই, 2184 সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি, একক দশক মিলে হচ্ছে কত? 84, সেমিকোলন, যা 4 দ্বারা, এখন দেখো তো এই 84 কি 4 দ্বারা ভাগ যায়? দেখো 4 8-এর মধ্যে যায় 2 বার, 4 4-এর মধ্যে যায় 1 বার, 21, 4 21 84। তার মানে যেহেতু 4 দ্বারা 84কে ভাগ গেছে, 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা লিখতেই পারি সুতরাং 21 84, সুতরাং 21 84 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। দেখো প্রথমটা ছিল বিভাজ্য নয়, এখন আবার কি? বিভাজ্য। এরপরে খেয়াল করো পরেরটা কি আছে, একদম সেম টু সেম, একদম পরে কত আছে? 5274, 5274, ঠিক আছে একদম। এবার একটু লেখো, আমার সাথে মিলিয়ে নাও। এবার দেখো একদম সেম লেখা, 5274 সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি কত? একক হচ্ছে 4, দশক হচ্ছে 7, তাহলে 7 10 4 74, সেমিকোলন, যা 4 দ্বারা, এখন বিভাজ্য না বিভাজ্য নয়? দেখো 4, এই 7 4-এর মধ্যে যায় একবার, থাকে কত? 3, 34, 34-এর মধ্যে 4 যায় না, অর্থাৎ সোজা কথা 4 74-এর মধ্যে ভাগ যায় না, দশমিক আসে, তাহলে 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে দেখো প্রথমটা বিভাজ্য নয়, তারপরেরটা বিভাজ্য, আবার তারপরেরটা বিভাজ্য নয়, তাহলে আমরা কি লিখতে পারি? অতএব 4 দ্বারা বিভাজ্য সংখ্যাটি, তাই না? বিভাজ্য সংখ্যাটি কত?
বিভাজ্য সংখ্যা 2184 অর্থাৎ 2184। তো এটাই আমাদের আনসার। ঠিক আছে, তো খ নাম্বার আমাদের শেষ। এবার গ নাম্বার প্রশ্ন খেয়াল করো, এটা কি বলছে আবার 1 2 3 2184, 1074, 7832 এই সংখ্যাগুলো 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। একটু রাফ দেখো তো, 6কে যদি আমরা ভাঙি ভিন্ন ভিন্ন সংখ্যা পাই না? পাই তো, 2 গুণ 3, অর্থাৎ কোন সংখ্যা যদি 2 এবং 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই কথাটা আগে আমাদেরকে লিখে নিতে হবে। কি লিখব? এই যে আমরা জানি কোন সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। এখন একটু খেয়াল করো, এবার একুশ চুরাশি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক দেখো একক স্থানীয় অঙ্কটি কত? 4, যা কি সংখ্যা? জোড় সংখ্যা। অতএব সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এবার খেয়াল করো, প্রথমে আমরা চেক করলাম কি ধারা? 2 ধারা। এখন বিজোড় 3 ধারা চেক কিভাবে করব? আবার এটা 2 ভাবে চেক করতে হবে। 2184 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। কত? যোগ করো তো, 2 যোগ 1, 2 যোগ 1 যোগ 8 যোগ 4, 8 যোগ 4 কত হয়? 8 আর 2 10, আর 1 11, আর 5 15, যা 3 দ্বারা বিভাজ্য। যা 3 দ্বারা বিভাজ্য। তো প্রথমে আমরা চেক করলাম, দেখো 2 দ্বারা বিভাজ্য কিনা। এখানে কিন্তু তুমি আরেকটা নিয়ম শিখে গেলা, 2 দ্বারা কি হবে, 3 দ্বারা কি হবে। হ্যাঁ, তো দেখো 2 দ্বারা বিভাজ্য কিনা চেক করলাম, 3 দ্বারা বিভাজ্য কিনা চেক করলাম। তাহলে 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, তার মানে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। তো আমরা লিখব, সুতরাং 2184 সংখ্যাটি 2 এবং 3 মানে 2 গুণ 3 বা 6 দ্বারা বিভাজ্য। তো অলরেডি আমরা প্রথম অংশ করে ফেলেছি। ঠিক আছে, এই যে তো 2184 কাজ আমাদের শেষ। এবার 1074, একদম সেম কথা, একদম সেম কথা। দেখো একদম সেম কথা, এটাও একক স্থানীয় অঙ্ক 4, এটাও একক স্থানীয় অঙ্ক 4। তাহলে 1074 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 4, যা জোড় সংখ্যা। সুতরাং সংখ্যাটি কি লিখছি? 2 দ্বারা বিভাজ্য। সেম কথা, 2 দ্বারা বিভাজ্য। এখন কি করব? হ্যাঁ, এই যে এটা যেখানে এই সংখ্যাটির যোগফল বের করছি, এখানে তাই করব। আবার হ্যাঁ, 1074 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত? 1 যোগ 0 যোগ 7 যোগ 4 সমান 7 আর 1 8 আর 4 12
যা 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য। দেখো 12কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে এটাও এটাও দুইটা দ্বারাই বিভাজ্য, তার মানে আমরা লিখতেই পারি সুতরাং 1074 সংখ্যাটি 2 গুণ 3 বা 6 দ্বারা বিভাজ্য। তো দুইটা অংশ শেষ, আমাদের আর একটি অংশ বাকি আছে। এবার দেখো শেষের সংখ্যা কত? 7832। 7832 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক, এই যে একক স্থানীয় অঙ্ক কত? 2, যা 2 দ্বারা বিভাজ্য। তাহলে এটা তো আমরা সহজেই পেয়ে গেলাম, যা 2 দ্বারা বিভাজ্য। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম, তাই না? এরপর কি লিখব? আবার ওই যে 7, 8, 3, 2। আচ্ছা আমি একটু নতুন ভাবে লিখি, 7, 8, 3, 2 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, অঙ্কগুলোর যোগফল 7 যোগ 8 যোগ 3 যোগ 2। যেহেতু ওইখানে জায়গা নেই, ওইখানে লিখতে হবে এরকম কোনো কথা নেই। 7, 3, 10 আর 8, 18 আর 2, 20। যা এটা 3 দ্বারা ভাগ যায়? যায় না। 3, 6, 18, 3, 7, 21। যা 3 দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য নয়। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম দুইটা বিভাজ্য, শেষেরটা বিভাজ্য নয়। সুতরাং 6 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো, একটা থাকলে টি আর একের বেশি থাকলে গুলো, সংখ্যাগুলো হলো, এরপরে বিসর্গ দাও, কি কি? প্রথম দুইটা এই যে 2184 আর হচ্ছে 1074। 2184, 1074। তো আমরা পেয়ে গেলাম, এটাই আমাদের আনসার। তো আলহামদুলিল্লাহ আমাদের 3টি পার্ট শেষ লেকচার 2 এর, আর একটি পার্ট বাকি আছে, সেটা হচ্ছে এই যে, হ্যাঁ সেটা হচ্ছে একদম লাস্ট ঘোড়ার গ, অর্থাৎ 9 দিয়ে নিঃশেষে বিভাজ্য, এটা নিঃশেষে বিভাজ্য কিনা, এটা বিভাজ্য কিনা, এটা বিভাজ্য কিনা, এটাই বের করব। এবার ঘোড়ার গ নাম্বার 9 দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা দেখো, তাহলে তোমরা আমার সাথে সাথে লেখো। আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। বিভাজ্য। তো দেখো যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি, ঠিক আছে, সংখ্যাটি মানে ওই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। আসো তো প্রথমটার যোগফল বের করে আমরা 9 দ্বারা ভাগ করি। তো 5075 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল
যোগ করো। 5 যোগ 0 যোগ 7 যোগ 5। তো এবার আসো 5 5 10 আর 7 17, যা 17 কি 9 দ্বারা যায়? 9 একে 9, 9 দুগুণে 18, হয় নাই তো? যা 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা বলতেই পারি সুতরাং 5075 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এবার পরেরটা কত? 1737। ঠিক আছে, এবার লেখো 1737 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 1 যোগ 7 যোগ 3 যোগ 7 সমান 7 7 14 আর 3 17 আর 1 18 সেমিকোলন, যা 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 9 দ্বারা বিভাজ্য। 9 একে 9, 9 দুগুণে 18, সুতরাং 1737 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তো একটা কিন্তু আমরা পেয়ে গেছি বিভাজ্য, একদম সেম সেম। তুমি এবার পরেরটা করো 2193। 2193 অর্থাৎ 2193 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত? 2 যোগ 1 যোগ 9 যোগ 3 সমান 9 আর 1 10, 2 12 আর 3 15 সেমিকোলন, যা 9 দ্বারা বিভাজ্য নয়, কারণ 9 একে 9, 9 দুগুণে 18, তো এখানে হচ্ছে 15। তাহলে আমরা বলতে পারি সুতরাং 2193 অর্থাৎ 2193 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। শেষ। তাহলে বিভাজ্য কে? তো আমরা বলতে পারি সুতরাং 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা, যেহেতু একটা তাই সংখ্যা হলো, আর একের বেশি থাকলে কি লিখি? সংখ্যাগুলো। তো সংখ্যা হলো কত? তোমার 1737। এটাই আমাদের আনসার। তো আমরা সবগুলো পার্ট শেষ করে ফেললাম। এই পর্যন্তই হচ্ছে আমাদের লেকচার 2। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরের লেকচার দেখার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।